হঠাৎ একসাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। সেখানেই কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। হঠাৎ যমুনায় তিন বাহিনীর সাথে জরুরি বৈঠক করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে কি তিনি পদত্যাগ করছেন? দর্শক, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। দর্শক, তিন বাহিনীর প্রধানের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জরুরি বৈঠক করেছেন। এই জরুরি বৈঠক নিয়ে ইতিমধ্যে গোটা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের প্রেতাত্মারা, আওয়ামী লীগের দোসররা তারা গুপ্তভাবে এটা প্রচার করেছে যে আজকালের মধ্যেই পদত্যাগ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জরুরিভাবে এই বাংলাদেশে আবারও ফিরে আসতেছে শেখ হাসিনা, স্বৈরাচারী হাসিনা। এটা আওয়ামী লীগের দোসররা তারা ব্যাপকভাবে প্রচার করেছে। কিন্তু মূলত এখানে ঘটনাটি হলো যে তিন বাহিনীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কারণ একটি, সেটি হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এই ফেব্রুয়ারি নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস এদিক সেদিক করবেন না। ফেব্রুয়ারি মাসেই তিনি প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, সারা বাংলাদেশে মানে ফাসাদ, হাঙ্গামা, দাঙ্গা এগুলো সৃষ্টি হবে, নৈরাজ্য সৃষ্টি হবে। এগুলো শক্ত হাতে দমন করার জন্যে তিন বাহিনীর প্রধানের সাথে জরুরি বৈঠক করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এটাও ঘোষণা দিয়েছেন যে ইতিমধ্যেই মানে বিগত 15 মাসের মধ্যে যে সামরিক বাহিনী, সেনাবাহিনী তারা যে মাঠে তৎপরতা চালিয়েছে তাদের প্রতি সন্তুষ্ট রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাকি যে আরও 2-3টি মাস আছে, এই 2-3 মাস ডক্টর মোহাম্মদ ইউনূসের কড়া নির্দেশ যে এই 2-3 মাসের মধ্যে 90,000 সেনাবাহিনী আরও মোতায়েন করা হবে। 90,000 সেনাবাহিনী সারা বাংলাদেশে মোতায়েন করা হবে। কারণ হলো যে নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই কিন্তু গুপ্ত হত্যা চালাইবে এই আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ তারা কিন্তু 14 দল সহ, জাতীয় পার্টি সহ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে তাদের তো মাথা কাল্লা খারাপ হয়ে যাবে, কারণ তাদের শেখ হাসিনা ইতিমধ্যে পালিয়ে গিয়েছে। ঠিক তারা যাতে করে নৈরাজ্য এবং সারা বাংলাদেশে ডেভিল্টের যারা আসামি আছে তারা যাতে করে গ্রেপ্তার হয় সে বিষয়ে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের কড়া নির্দেশনা যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সারা বাংলাদেশে যাতে করে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই হিসাবে দিক নির্দেশনা দিয়েছেন তিন বাহিনীর প্রধানের কাছে। কিন্তু ইতিমধ্যে এটি নিয়ে ব্যাপক প্রচার হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নাকি যমুনায় তিন বাহিনীর সাথে বৈঠক করেছেন এবং তিনি পদত্যাগ করবেন। আসলে এই পদত্যাগ তিনি করবেন না, তিনি নির্বাচন করেই তিনি পদত্যাগ করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটিও বলছেন যে আমি যে নির্বাচন দেব, এরকম নির্বাচন ইতিপূর্বে যুদ্ধের পর থেকেই বাংলাদেশের ইতিহাসে এরকম নির্বাচন আর কেউ দিতে পারেনি। যে কারণে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামানো হবে এবং প্রতিটি কেন্দ্রে 4টা, 5টা এবং 10টা পর্যন্ত সেনাবাহিনী সেখানে থাকবে এবং তাদের হাতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা থাকবে এবং তারা গ্রেপ্তার করতে পারবে এবং তারা সাথে সাথেই অ্যাকশনে যেতে পারবে। তাহলে আমার কথা হলো যে একটা কেন্দ্রে যদি মাত্র 5 জন যদি সেনাবাহিনী থাকে, 5 জন, তাহলে সেই কেন্দ্রও কিন্তু ঠান্ডা হয়ে থাকবে। সুতরাং যারা এগুলো প্রচার চালাচ্ছে যে ভোট এবারও মেরে নেওয়া হবে, ভোট আমরা আগেই নিয়ে নেব, সুতরাং তারা যে এই আশায় আছে, এই আশায় থেকে লাভ নাই। আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে। কারণ এবার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন সুষ্ঠু করবেন এবং এমন সুষ্ঠু করবেন যার নজির স্থাপন করেছে এবং 4টি বিশ্ববিদ্যালয় তিনি দেখিয়ে দিয়েছেন যে নির্বাচন কিভাবে সুষ্ঠু করতে হয়।